আরবের জাতিগত গোত্রগত ইতিহাস বলতে ঐতিহাসিকগণ মূলত তিনটা শ্রেণীতে বিভক্ত করেছেন। আরবের এই যে প্রাচীন জাতিগত ইতিহাস এবং গোত্রগত অবস্থান, এটাকে ঐতিহাসিকগণ তিনটা ভাগে ভাগ করেছেন। সিম্পল। এক, আরবে বাঈদা। বাঈদা, বাঈদা অনেকে দুটো প্রনাউন্সিয়েশনে পড়েন। তা আরবে বাঈদা এটা একটা বিশুদ্ধ প্রনাউন্সিয়েশন। আরবে বাঈদা, বাঈদ মানে হচ্ছে দূরে, তাই না? ঠিক আছে, বাঈদ মানে কি? দূরে। সো এটাকে বলা হচ্ছে প্রাচীন আরব। আরবে বাঈদা মানে প্রাচীন দূরবর্তী আরব, দূরবর্তী প্রাচীন আরব। তো দূরবর্তী আরব বলতে যে আরবদের ইতিহাস মানে এখন মিটে গেছে, বা তাদের অস্তিত্ব এখন নাই, যারা পৃথিবী থেকে চলে গেছেন, একেবারে ধ্বংসপ্রাপ্ত সভ্যতা হয়ে গেছেন, তাদেরকে মূলত আরবে বাঈদা বলে, প্রাচীন দূরবর্তী আরব বলা হয়। যেমন আল কোরআনে কয়েকটা নাম স্পষ্ট আছে, যেমন আদ জাতি, থামুদ জাতি। আদ জাতির নবী ছিলেন হুদ আলাইহিস সালাম, থামুদ জাতির নবী ছিলেন সালেহ আলাইহিস সালাম। হ্যাঁ, এই দুটো জাতি স্পেশালি। তারপরে আহ, জাদিস একটা জাতি ছিল। তারপরে আবিল, হাজারা মাউত, এইরকম কিছু জাতি আরবে বাঈদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, স্পেশালি আদ এবং সামুদ। দ্বিতীয় শ্রেণী হচ্ছে আরবে আরিবা। আরবে আরিবা, আরবে আরিবা বলা হয় মূলত কাহতানি আরবদেরকে, কাহতানি আরবদেরকে। এটা নিয়ে আমি একটু বিস্তারিত একটু পরে কথা বলছি ইনশাল্লাহ। আপাতত জেনে রাখেন যে আরবে আরিবা মানে হলো কাহতানি আরব। কাহতানি আরব মানে হচ্ছে ইয়াশজুব ইবনে ইয়ারুব আল কাহতান। ইয়াশরুব, সরি, ইয়াশজুব, ইয়াশজুব ইবনে ইয়ারুব ইবনে কাহতানের বংশধর। নামটা কঠিন। ইয়াশজুব ইবনে ইয়ারুব ইবনে কাহতানের বংশধর, বংশধর যাদেরকে কাহতানি আরব বলা হয়। আচ্ছা, এটা 2 নাম্বার জেনে রাখলেন। আচ্ছা, এটা নিয়ে একটু আগে কথা তাহলে বলে নেই, তাহলে সুবিধা হবে। এই কাহতানি আরবটাকে মনে রাখার বা এই আরবে আরিবাকে চেনার জন্য সবচেয়ে সহজ একটা পদ্ধতি হচ্ছে সূরাতুল সাবা। পবিত্র কোরআনের সূরা সাবা এর 15 থেকে 19 নাম্বার আয়াতগুলোর দিকে একটু চোখ বোলানো। আল কোরআনুল কারীমে সূরা সাবা নামে একটা সূরাই আছে, আপনারা জানেন। সাবার রানী বিলকিস আমরা অনেকে বলি। সাবার রানী বিলকিস, যার সিংহাসন কে উঠিয়ে আনা হয়েছিল সুলাইমান আলাইহিস সালামের সময়, আমরা অনেকেই জানি ঘটনাটা। তো ওইটা আরেকদিন ইনশাল্লাহ কথা হবে।